ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডে আবর্জনা স্তূপ, যাত্রী প্রতীক্ষালয়, তার অবস্থাও কিন্তু একেবারে বেহাল। অভিযোগ, এর জেরে দিন দিনই কমছে যাত্রী আর কমছে বাসও। দেখুন ছবিটা। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর, এখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড 2016 সালে কয়েক কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়। কয়েক বছর যেতে না যেতেই বেহাল। বাস যাওয়ার রাস্তায় খানাখন্দ, যাত্রী প্রতীক্ষালয়ের সামনে আবর্জনা স্তূপ, সেখানে বসা যায় না, দুর্গন্ধে টেকা দেয়। পাবলিক টয়লেটও নোংরা। বাস স্ট্যান্ডের তো শোচনীয় অবস্থা, যত্রতত্র এই ময়লা আবর্জনা, মানুষের হেঁটে বাসের কাছে যাওয়ার মতনও অবস্থা নেই। সেট পেট চেয়ার টেয়ার ভাঙা। ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখভালের দায়িত্বে ঝাড়গ্রাম পুরসভা। বাস স্ট্যান্ড সাফ রাখার জন্য তারা বরাদ দিয়েছে এক ঠিকাদার সংস্থাকে। অভিযোগ, সেই সংস্থাটি বাস স্ট্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নামে প্রতিটি বাসের থেকে প্রতিদিন 30 টাকা করে নেয়, কিন্তু তারপরেও বাস স্ট্যান্ডে আবর্জনা স্তূপ। অবস্থা এখন খুব যে ভালো তা নয়, সাজিয়ে নাগরে মানে পড়ে আছে, বাথরুমও ঠিকভাবে পরিষ্কার নাই, গাড়ি রাখার অসুবিধা, যাত্রীরা যেভাবে যে বসছে আর করছে তাদেরও অসুবিধা। একটা সময় এই ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড গম গম করত। সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 300 বাস এখানে দাঁড়াতো। তারপর যাত্রী নিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা। এখন সেই বাসের সংখ্যা কমতে কমতে প্রায় 60-এ এসে ঠেকেছে। অভিযোগ, নোংরা আবর্জনার কারণে অনেক যাত্রী এই বাস স্ট্যান্ড এড়িয়ে চলেন। তারা বাস ধরেন রাস্তা থেকে। আমরা বাস স্ট্যান্ডের জন্য 20 টাকা করে দিই, এইভাবে দিয়ে চলেছি, কিন্তু বাস স্ট্যান্ডের কোনো উন্নতি হয়নি। বাস স্ট্যান্ডে যে প্যাসেঞ্জার সেট কোথাও আছে সবকটাই প্রায় ভেঙে পড়েছে। এগুলো পৌরসভার থেকে একটা রিপেয়ার করে দেওয়ার দরকার ছিল, কিন্তু ওনারাও কেউ এদিকটা দেখেননি যেন। এটা একদম ঠিক মতন লোকে কাজে আসছে না। কাজের কিছু লোকের গড়িমসি আছে, চেয়ারম্যানকে তো দোষ দিয়ে তো লাভ নেই। উনি চেষ্টা করছেন, পৌর যে সমস্ত কর্মচারীরা আছে তাদের গাফিলতি আছে। যে কাজ করতে পাবে তাকে টেন্ডার দেওয়া, নাহলে কিন্তু কোনো কাজেই হবে না। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।